দিচ্ছি। আজকে আমরা যেটা দেখব সেটা হলো হাউস প্লাম্বিং। তার মানে অলরেডি কিন্তু আমরা বিল্ডিং সার্ভিসেস করে আসছি। এখন তুমি একটা বিল্ডিং এ কারা থাকবে? আমরা হিউম্যানরা থাকবো। এখন আমাদের হিউম্যানের তো কিছু নিড আছে, লাইক হলো আমাদের থাকার জন্য পানির প্রয়োজন হবে, অথবা ইলেকট্রিসিটির প্রয়োজন হবে, অথবা আমাদের রান্না বান্না করার জন্য কি গ্যাসের প্রয়োজন হবে। এখন তুমি এই যে বিল্ডিংটাতে থাকবা, তোমার পানির কি একটা সাপ্লাই দেওয়া লাগবে। আদারওয়াইজ আমরা আগের যুগে যদি দেখি, আমাদের বাসা বাড়িতে ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে ওয়াটারটা কালেক্ট করে নিতাম থ্রু টিউবওয়েল অথবা ওয়েলের মাধ্যমে। সো গ্রামের বাড়িতে যেটা দেখা যেত যে আমাদের বাসা বাড়ির পাশেই একটা টিউবওয়েল থাকতো, এবং সেই টিউবওয়েল থেকে আমি পানিটা কালেক্ট করে নিতাম। এখন আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা আছে অথবা যে স্ট্রাকচার গুলো আছে, সেখানে তুমি পানি কালেকশনের জন্য অথবা ওয়াটার সাপ্লাইয়ের জন্য কি করবা? টিউবওয়েল তো আর কনস্ট্রাক্ট করবা না। সেখানে কি করবা, আমাদের এই যে ওয়াটার সোর্সটা আছে, ধরে নাও এটা একটা ওয়াটার সোর্স। এই ওয়াটার সোর্স থেকে তুমি কোনো একটা পাইপের মাধ্যমে অথবা কোনো একটা কন্ডুইটের মাধ্যমে পানিটা কালেক্ট করে তোমার বিল্ডিং এর এখানে নিয়ে আসবা। এনে বিল্ডিং এ যে কয়টা ফ্লোর আছে অথবা যে কয়টা বিল্ডিং আছে সেটাতে তুমি ওয়াটারটা সাপ্লাই দিচ্ছ। সিমিলারলি কি আমাদের গ্যাসের ক্ষেত্রেও সেম। আমাদের গ্যাসের একটা সোর্স থাকে, আমরা কোনো একটা পাইপ অথবা কন্ডুইটের মাধ্যমে আমাদের লাইন কানেকশনটা নিয়ে আসি, দেন তারপরে হলো আমাদের চুলার সাথে অ্যাটাচ করে দিই। এখন এই যে জিনিসগুলো আছে অথবা এই কন্ডুইট যেগুলো আনতেছে, এই টোটাল যে এন্টায়ার সিস্টেমটা আছে, সেটাকে আমরা বলতেছি হলো প্লাম্বিং সিস্টেম। তাহলে এই প্লাম্বিং সিস্টেমটা আমাদের কি কি কনস্টিটিউয়েন্ট অথবা কম্পোনেন্ট দিয়ে তৈরি হবে? হয় আমাদের পাইপ দ্বারা অ্যাটাচ থাকতে পারে, অথবা আমাদের ফিক্সচার থাকতে পারে। ফিক্সচার দ্বারা আমরা সামনে যখন যাব তখন আর একটু বুঝতে পারবো। লাইক এটা তো তুমি একটা স্ট্রেট পাইপের মাধ্যমে কানেক্ট করতে পারবা না। এখানে হয়তো আরো কিছু জয়েন্ট অ্যাড করা লাগতে পারে, অথবা আমাদের রাস্তাটা স্ট্রেট না হয়ে এরকম ভাবেও যাওয়া লাগতে পারে। সো অনেক কিছু থাকতে পারে। তাহলে এই যে টোটাল ইন্টায়ার সিস্টেমটা আছে, যে ইন্টায়ার সিস্টেমটা আমাদের কি করবে, একটা স্ট্রাকচার অথবা একটা বিল্ডিং এ আমাদের ওয়াটার সাপ্লাই দিতে পারে এবং গ্যাস সাপ্লাই দিতে পারে। তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো হলো প্লাম্বিং সিস্টেম। এখন এই প্লাম্বিং সিস্টেমটা আমরা কেন ইউজ করি? কারণ এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা ফ্রেশ ওয়াটারটা সাপ্লাই দিতে পারি আমাদের ড্রিঙ্কিং পারপাজের জন্য, অথবা আমাদের কুকিং পারপাজের জন্য, এছাড়া আদার্স যে পারপাজে সেখানে আমাদের কি ফ্রেশ ওয়াটারটা লাগবে। তাহলে এই সোর্স থেকে তুমি কন্ডুইটের মাধ্যমে আমাদের ফ্রেশ ওয়াটার সাপ্লাই দিতে পারো একটা বিল্ডিং এ। সিমিলারলি দেখো, তুমি ওয়াটারটা তো ড্রিঙ্কিং পারপাজে ইউজ করতেছো, এছাড়া আমাদের ওয়াশরুম আছে। সো আমি যেটা বলতেছিলাম, আমাদের ওয়াটার সাপ্লাইয়ের জন্য একটা কন্ডুইট লাগতে পারে অথবা একটা পাইপ লাগতে পারে। এই ইন্টার সিস্টেমটাকে আমরা বলতাম হলো প্লাম্বিং সিস্টেম। এখন এই প্লাম্বিং সিস্টেমের মাধ্যমে আমাদের ফ্রেশ ওয়াটারটা সাপ্লাই দিয়ে থাকে ফর ড্রিঙ্কিং পারপাস আর ফর কুকিং পারপাস অথবা আদার্স কোনো পারপাসে। এখন দেখো, তুমি এই ওয়াটারটা যে ইউজ করতেছো, এটা একটা সার্টেন টাইম যাওয়ার পর কি একটা ওয়েস্ট ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। লাইক তুমি শাওয়ারে যে পানিটা ইউজ করতেছো, তোমার ইউজের পরে যে ওয়াটারটা থাকতেছে সেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। তারপরে তুমি কুকিং এর জন্য কিচেনে বেসিনে যে পানিটা ইউজ করতেছো, ইউজের পরে কি সেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। এখন তোমার বিল্ডিং থেকে অথবা তোমার বাসা বাড়ি থেকে এই ওয়েস্ট ওয়াটারটা সাপ্লাইয়ের জন্য কি একটা সিস্টেমের প্রয়োজন, অথবা একটা কন্ডুইট অথবা একটা ফিক্সচারের প্রয়োজন। এই টোটাল সিস্টেমটাকেও আমরা বলবো হলো প্লাম্বিং সিস্টেম। তাহলে প্লাম্বিং সিস্টেম শুধুমাত্র যে আমাদের ফ্রেশ ওয়াটার সাপ্লাই করবে এমন না, এটা আমাদের ডিসপোজ করে নিয়ে যাবে ওয়েস্ট ওয়াটারটাও ফ্রম দ্য বিল্ডিং। তাহলে প্লাম্বিং সিস্টেমটা দ্যাটস ওয়াই আমাদের ইউজ করা হয়। এরপরে দেখো, আমাদের অবজেক্টিভ বলা আছে প্লাম্বিং সিস্টেমের, আমাদের সিস্টেমটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ওয়াটার যাতে ক্যারি করতে পারে সেটা আমাদের ইনশিওর করতে হবে, এবং প্রোভাইড করতেছে যাতে আমরা যেই ফিক্সচার অথবা যেই পাইপটা ইউজ করি না কেন, সেটা যাতে একটা অ্যাডুকুয়েট অ্যামাউন্টের ওয়াটারটা ক্যারি করে নিয়ে যেতে পারে।
এরপরে দেখো যেটা বলছে, এখন তুমি এমন একটা কন্ডুইট অথবা একটা পাইপ ইউজ করলা যেটাতে ব্যাক ফ্লো হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমাদের এটা প্রোভাইড করতে হবে যাতে কোনো অপরচুনিটি না থাকে ব্যাক ফ্লো হওয়ার। আদারওয়াইজ দেখো যে তোমার ওয়াশরুম অথবা কিচেন থেকে যে পাইপটা দিয়ে ওয়েস্ট ওয়াটার কালেক্ট করে নিয়ে যাচ্ছে, সেই ওয়াটারটা যদি ব্যাক ফ্লো হয় তাহলে কিন্তু তোমার আবার বাসা বাড়িতেই কিন্তু চলে আসবে। তো আমাদের এই কন্ডুইট সিস্টেমটা অথবা প্লাম্বিং সিস্টেমটা ইনশিওর করতে হবে যাতে ব্যাক ফ্লো না হয়। এরপরে দেখো আমাদের যে ওয়েস্টটা আছে, সে ওয়েস্টটা হলো হাইজেনিক ওয়েতে ডিসপোজড করবে। আদারওয়াইজ আমি যদি কোনো কন্ডুইট অথবা কোনো পাইপ যদি ইউজ না করে ওপেনলি ডিসপোজ করতাম, তাহলে কিন্তু একটা পলিউশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যেত। এই কারণে দেখবা যে পাইপ নেটওয়ার্কের মাধ্যমে আমাদের এই যে যে ওয়েস্ট ওয়াটার যেটা আছে অথবা ওয়েস্টেজ যেটা আছে সেটা হলো ক্যারি করে নিয়ে যায়। এই টোটাল সিস্টেমটাকে আমরা হলো প্লাম্বিং সিস্টেমটা বলি। এরপরে দেখো আমাদের কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি হতে পারে। আমাদের প্লাম্বিং কম্পোনেন্ট পাইপ থাকতে পারে, ট্যাপ থাকতে পারে, ভালভ থাকতে পারে, অথবা স্টপ কক থাকতে পারে, ফিক্সচার, ওয়াটার ট্যাঙ্ক। এখন স্টপ কক কি সেটা আমি একটু তোমাদের একটা ফিগার দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবা। একটু ওয়েট করো। আচ্ছা, তোমরা অনেক সময় দেখবা যে এরকম টাইপের কল সিস্টেমে থাকে, উপরে হলো এটাকে রোটেট করা যায়। এই যে দেখো, কক ভালভ থাকে অথবা স্টপ কক থাকে। এই যে দেখো এই ফিগারগুলা দেখো। এবং এটা যখন আমরা এটাটা এটা কিন্তু কিছুটা পেচ টাইপের সিস্টেম, মানে প্যাচ আছে, তুমি এটাকে রোটেট করাতে পারবা। রোটেট করে তুমি যখন অন করবা তখন এটার ভিতর দিয়ে পানি পাস করতে পারবে, আবার যখন অফ করে দিবা তখন হলো পানি আর পাস করবে না। এটাকে বলা হয় হলো স্টপ কক। আর ভালভও তো আমি দেখলাম সেম টাইপের। এই যে দেখো উপরের সিস্টেমটা যদি এরকম থাকে তখন আমরা ওইটাকে বলি হলো ভালভ বলি। আর ফিক্সচার হলো আমাদের দেখা যাচ্ছে যে বেসিন অথবা সিঙ্ক যেগুলা থাকতেছে সেগুলোর ভিতর হলো বেসিনটা আসতেছে অথবা ফিক্সচারের ভিতর ওই জিনিসগুলো আসতেছে। আর এরপরে দেখো ওয়াটার ট্যাঙ্ক। তোমরা বাসা বাড়ির ছাদে অনেক সময় দেখবা যে অনেক বড় একটা ট্যাঙ্ক টাইপে থাকে অথবা একটা রিজার্ভার টাইপে থাকবে। এই রিজার্ভার অথবা এই ওয়াটার ট্যাঙ্কটাও কিন্তু আমার প্লাম্বিং কম্পোনেন্টের সাথে ইনক্লুডেড। তাহলে মোটামুটি এই কয়েকটা কম্পোনেন্ট আমরা দেখতে পেলাম। এখন দেখো একটু আগে আমি যেটা বললাম, আমাদের প্লাম্বিং সিস্টেমটা কি, ইন্টার যে সিস্টেমটা ছিল পাইপিং এর এবং ফিক্সিং এর সেটাকে আমরা বলতেছিল প্লাম্বিং সিস্টেম। এখন তুমি সোর্স থেকে, এটা ধরে নাও যে তোমার বিল্ডিং, এই সোর্স থেকে একটা স্ট্রেট পাইপ তুমি কানেক্ট করতে পারো। এখন অনেক সময় স্ট্রেট পাইপ কানেক্ট নাও করা যেতে পারে। ধরে নাও যে এখানে তোমার একটা পাইপ আছে, এখানে একটা পাইপ আছে। এখন এই দুইটা পাইপ জয়েন্ট করার জন্য কি তোমার আরো একটা পাইপ লাগতে পারে অথবা দুইটা পাইপের মাঝখানে একটা জয়েন্ট দেওয়া লাগতে পারে। সো এই জয়েন্টটাকে আবার কয়েকটা টাইপে আমরা ক্লাসিফাই করে থাকি। লাইক এলবো জয়েন্ট হতে পারে অথবা ইউ ট্র্যাপ, কাপলিং, টি আর ক্যাপ। এলবো টাইপে দেখো এটা হলো এলবো টাইপের জয়েন্ট। সেটা এরকম একটা হরিজন্টাল পাইপ আছে, এটা একটা পাইপ আছে। এখন এই পাইপটা তো তুমি এরকম ভাবে স্ট্রেট আর কোনো পাইপ দিয়ে কিন্তু অ্যাটাচ করতে পারবা না। তুমি যদি এরকম অ্যাটাচ করো তাহলে আমাদের ফ্লোটা রেস্ট্রিক্টেড হবে অথবা ফ্লুয়েন্ট একটা ফ্লো হবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এখানে হলো এরকম টাইপের একটা আমরা জয়েন্ট দিয়ে দিই। এই যে এই জয়েন্টটাকে বলা হয় হলো এলবো জয়েন্ট। তার মানে দুইটা পাইপের মাঝখানে তুমি ডিফারেন্ট টাইপের জয়েন্ট ইউজ করতে পারো, জাস্ট আমাদের পাইপ নেটওয়ার্কটা তৈরি করার জন্য অথবা প্লাম্বিং সিস্টেমটা তৈরি করার জন্য আমরা জয়েন্ট দিয়ে থাকি। এরপরে দেখো ইউ ট্র্যাপ আছে, এটাও হলো ওয়ান কাইন্ড অফ জয়েন্ট। এটা দেখা যাচ্ছে আমাদের ওয়াশরুমে যে কমোড গুলো আছে সেখানে যদি একটু ভালো মতো দেখো তাহলে দেখবা যে এই টাইপের
জয়েন্টগুলো আমরা সেখানে প্রোভাইড করে থাকি। এখন দেখো এই টাইপের জয়েন্টে একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু এতটুকু ওয়াটার দ্বারা ফিল আপ হয়ে যাচ্ছে। এখন তুমি ওয়াশরুমে যদি এরকম টাইপের এলবো টাইপের জয়েন্ট দিয়ে দাও, তাহলে দেখা যাচ্ছে ব্যাক ফ্লো হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সো আমাদের কোন প্লেসে অথবা কোন ওয়ার্কিং প্লেসে কি টাইপের জয়েন্ট আমরা প্রোভাইড করব, সেটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে আমাদের যে অবজেক্টিভ গুলো আছে সেগুলা কিন্তু এনশিওর হবে না। এরপরে দেখো কাপলিং, এটাও ওয়ান কাইন্ড অফ কিছুটা নাটের মতো। এখানে দেখো কিছুটা আমাদের থ্রেড টাইপের আছে যেটা প্যাচ, আমি দুইটা প্যাচ লাগাই দেন জয়েন্ট দিতে পারি। এরপরে দেখো টি জয়েন্ট, টি জয়েন্টে দেখো আমাদের তিনটার মতো আমরা পাইপ এটার সাথে অ্যাটাচ করতে পারি। এই যে এই সাইডে একটা পাইপ অ্যাটাচ করতে পারবো, এই সাইডে একটা পাইপ অ্যাটাচ করতে পারবো। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোর থেকে এক একটা ফ্লোরের সাথে এক একটা পাইপ হলো অ্যাটাচড থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে টি জয়েন্টও ইউজ করতে পারি কিন্তু। এরপরে দেখো ক্যাপ, এটাও ওয়ান কাইন্ড অফ নাটের মতো, এখানে প্যাচ সিস্টেম আছে। তো এটা আমরা বিভিন্ন কল অথবা ভালভের সাথে অ্যাটাচ করে জয়েন করতে পারি। তাহলে এটা হলো মোটামুটি আমরা এই টাইপের জয়েন্ট দেখতে পেলাম, এবং এই জয়েন্টের মাধ্যমে আমরা বিভিন্ন টাইপের কন্ডুইট অ্যাটাচ করতে পারি টু ক্যারি দ্য ওয়েস্ট ওয়াটার অর ফ্রেশ ওয়াটার, যে কোনো আমরা ওয়াটার ক্যারি করতে পারি অথবা সাপ্লাই করতে পারি। এরপরে দেখো আমাদের প্লাম্বিং যে সিস্টেমটা আছে সেটাকে আমরা দুইটা টাইপে ক্লাসিফাই করতে পারি। একটা হলো ওয়াটার সাপ্লাই প্লাম্বিং, আর একটা হলো ড্রেনেজ প্লাম্বিং। ওয়াটার সাপ্লাই প্লাম্বিং যেটা আছে সেটা হলো আমাদের ফ্রেশ ওয়াটারটা আছে সেটা ক্যারি করে নিয়ে আসবে অথবা সাপ্লাই দিবে। আর ড্রেনেজ প্লাম্বিং যেটা আছে অথবা ড্রেনেজ সিস্টেম যেটা আছে সেটা হলো আমাদের ওয়েস্ট ওয়াটার ক্যারি করে ডিসপোজ করে নিয়ে যাবে বাসা বাড়ি থেকে। তাহলে আমাদের ওয়াটার সাপ্লাই প্লাম্বিংটা দেখো, সেটাতে আবার দুইটা টাইপ আছে, একটা ডিরেক্ট সিস্টেম আর একটা ইনডিরেক্ট সিস্টেম। এখন ডিরেক্ট সিস্টেমটা কি সেটা একটু যদি দেখি, আমাদের যে মেইন সোর্স যেটা আছে সেটা থেকে যদি ডাইরেক্টলি আমরা প্রতিটা ফ্লোরে যদি ওয়াটারটা সাপ্লাই দিয়ে থাকি, তাহলে সেই টাইপের আমাদের সিস্টেমটাকে বলা হয় হলো ডিরেক্ট সিস্টেম। এবং এই ডিরেক্ট সিস্টেমে দেখো আমাদের সাফিসিয়েন্ট একটা প্রেসার প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ আমাদের মেইন যে সোর্সটা আছে এই সোর্স থেকে কিন্তু ওয়াটারটা আমাদের প্রতিটা ফ্লোরে কিন্তু যাবে না। এই যে দেখো আমি ধরে নিলাম এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর, তুমি সোর্স থেকে এখানে সাপ্লাই দিবা, সোর্স থেকে এখানে সাপ্লাই দিবা, সোর্স থেকে এখানে সাপ্লাই দিবা। এবং একটা যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রেসার না থাকে তাহলে প্রতিটা ফ্লোরে কিন্তু সে পানি পৌঁছাতে পারবে না অথবা পানি ফিট করাতে পারবে না। এটা হলো ডাইরেক্ট সোর্স, এবং সোর্স থেকে ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই দিবে ফ্লোরে। আর ইনডাইরেক্ট সোর্সটা কি একটু দেখো, এটার আবার দুইটা টাইপ আছে, একটা হলো আপ ফিড আর একটা ডাউন ফিড। আপ ফিডে যেটা আমাদের ওয়াটারটা সাপ্লাই হবে সাফিসিয়েন্ট প্রেসারে বাই এ মেশিন অর মেকানিক্যাল ইঞ্জিন এনার্জি। তার মানে এই সোর্স থেকে তুমি কালেক্ট করতেছো, সোর্স থাকবে একটা, এবং তোমার প্রতিটা ফ্লোরে যখন তুমি সাপ্লাই দিচ্ছ তখন হলো একটা মেকানিক্যাল এনার্জির মাধ্যমে সে হলো ওয়াটারটা সাপ্লাই করে থাকবে। আর ডাউন ফিড যেটা, সেখানে আমাদের কোনো মেকানিক্যাল এনার্জির প্রয়োজন পড়বে না। আমাদের প্রতিটা যে হেড আছে সেখানে হলো আমাদের গ্র্যাভিটেশনাল যে এনার্জি আছে সেটার বেসিসে হলো আমাদের ওয়াটারটা ফ্লো হবে। এবং সেখানে যেটা থাকে আমাদের একটা ওভারহেড স্টোরেজ ট্যাঙ্ক থাকে। তাহলে তোমাদের বাসা বাড়িতে যেই ট্যাঙ্কটা থাকে উপরে দেখবা রুফে একটা বড় এরকম ট্যাঙ্ক থাকে, এবং এই ট্যাঙ্ক থেকে হলো আমাদের প্রতিটা ফ্লোরে ওয়াটার সাপ্লাই দিয়ে থাকে, এবং এটা গ্র্যাভিটেশনাল এনার্জির মাধ্যমে আমাদের ওয়াটারটা ফ্লো হয়। আর আপ ফিডের ক্ষেত্রে আমাদের এই ফ্লোটাই কোনো গ্র্যাভিটেশনাল ফ্লোর মাধ্যমে হবে না, কোনো একটা মেশিন থাকবে অথবা মেকানিক্যাল এনার্জি থাকবে যেটার মাধ্যমে হলো আমাদের ওয়াটারটা ফ্লো হবে।
তাহলে এখন আমাকে একটু কেউ একজন বলো তো আমাদের বাসাবাড়িতে আমরা কোন সিস্টেমটা ইউজ করে থাকি অথবা কোন সিস্টেমে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়ে থাকে? ডাউন ফিট। ডাউন ফিড আপফিট। ডাউন ফিড এবং ইনডাইরেক্ট সিস্টেম। আমরা কখনোই ডাইরেক্ট সিস্টেমে আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিংটা আছে সেখানে আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ওয়াটার সাপ্লাই দিতে পারবো না, কারণ দেখা যাচ্ছে একটা ল্যাক থেকে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ইনডাইরেক্ট সিস্টেমে ডাউন ফিডে হলো ওয়াটারটা সাপ্লাই দিয়ে থাকি। তাহলে আমরা এটা বুঝতে পারছি। মিস হ্যাঁ বলো। মিস ডিরেক্ট সিস্টেম আমরা কোথায় ইউজ করি তাহলে? আচ্ছা, ডিরেক্ট সিস্টেমে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় ইরিগেশনাল যে পারপাসগুলো আছে অথবা আদার্স যে ছোট ছোট যে প্রজেক্টগুলো আছে, যে প্রজেক্টে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটারের প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সিস্টেমটা করি। ডাইরেক্ট হলো আমাদের দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার যেটা আছে, লাইক বাসাবাড়ি, যেটা এটা দেখো, এখন দেখো আমাদের গ্রামের বাড়িতে যে বাসাগুলো আছে সেখানে আমরা কি গ্রাউন্ড ওয়াটার থেকে পানি কালেক্ট করি না? গ্রাউন্ড ওয়াটার থেকে পানিটা কালেক্ট করি থ্রু টিউবওয়েল অথবা ওয়েলের মাধ্যমে। এখন দেখো এখানে তো আর প্রতিটা ফ্লোরে ওয়াটার সাপ্লাই দেওয়া লাগে না, সেটা একদম সোর্স থেকে ডাইরেক্ট আমি পানি কালেক্ট করতেছি। সো আমাদের ছোট ছোট যেই দেখা যাচ্ছে বাসা টাইপের, সেখানে আমরা এরকম ডাইরেক্ট সিস্টেম ইউজ করতে পারি। আবার অনেক সময় দেখা যাচ্ছে ইরিগেশনাল পারপাসে, লাইক তোমার গ্রাউন্ড ওয়াটার থেকে কালেক্ট করে ডাইরেক্ট হলো ফিল্ডে তুমি সাপ্লাই দিচ্ছ, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিস্টেম করতে পারি। বাট আমাদের দেখা যাচ্ছে এখনকার যেই আপডেটের যেই বিল্ডিং গুলো আছে সেখানে আমাদের ডাইরেক্ট সিস্টেমে যদি পানি সাপ্লাই দিই তাহলে প্রতিটা ফ্লোরে কিন্তু সাফিসিয়েন্ট পাবে না। বোঝা গেছে এখন? জি মিস। ওকে, তাহলে এখন দেখো আমাদের ফ্রেশ ওয়াটার সাপ্লাই হয়ে গেল। এখন আমরা চলে আসবো হলো ড্রেনেজ সিস্টেমে। ড্রেনেজ সিস্টেমে আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমাদের ওয়েস্ট ওয়াটারটা কালেক্ট হবে। তার মানে আমাদের বাসা বাড়ি থেকে যে ওয়েস্টটা আমাদের আছে সেটা আমাদের কালেক্ট করে অন্য একটা সোর্সে আমরা ডিসপোজ করব। ডিসপোজাল হবে একটা অন্য জায়গায়। তোমরা অনেক সময় দেখবা যে ম্যানহোল দেখে থাকো রাস্তাতে, কিন্তু অনেক সময় দেখবা যে একটু পরপরই ছোট ছোট ম্যানহোল থাকে। এই ম্যানহোল গুলা কি কালেক্ট করে? ওয়াটারই কিন্তু কালেক্ট করে নিয়ে যায়। এখন এই পানিটা ম্যানহোলে আসতেছে কিভাবে সেটা একটু এই ফিগারটা দেখো। এই যে এটা একটু দেখো, এই যে এইটা দেখো, এটা হলো আমাদের একটা বাসা এবং এখানে দেখো আমাদের বিভিন্ন ওয়াশরুমের সাথে কিছু পাইপ অ্যাটাচড আছে, তারপর বেসিনের সাথে কিছু পাইপ অ্যাটাচ আছে, এরকম অনেক টাইপের কিছু আমাদের কন্ডুইট একসাথে অ্যাটাচ করে হলো আমাদের প্লাম্বিং সিস্টেমটা করা হয়েছে। এখন দেখো আমাদের ওয়াশরুমের যে পানিটা অথবা কিচেনের যে পানিটা কালেক্ট করে নিয়ে আসবে যে সিস্টেমটা, সেটাকে আমরা কিন্তু বলতেছি হলো ড্রেনেজ সিস্টেম। এবং এই পাইপগুলা কালেক্ট করতেছে যে কন্ডুইট দ্বারা, সেটাকে আমরা বলতেছি হলো হাউস ড্রেন। এই যে দেখো হাউসের যে ড্রেন সিস্টেমটা কালেক্ট করে নিয়ে আসতেছে ওয়াটারটা, সেটাকে আমরা বলছি হাউস ড্রেন। এবং এই হাউস ড্রেনটা ফাইনালি যে যখন আমাদের মেন হলের সাথে অ্যাটাচড হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো হাউস সুয়ের। এই যে দেখো, তাহলে হাউস সোয়ারটা হলো টোটাল আমাদের ওয়াটারটা কালেক্ট করতেছে ফ্রম হাউস ড্রেন, এবং এটা সার্টেন একটা ম্যানহোল অথবা একটা ড্রেইনের ভিতর যে হলো আমাদের পড়তেছে, এটাকে আমরা বলতেছিলাম হাউস সোয়ার। সোয়ার মানেও হলো ওয়ান কাইন্ড অফ কন্ডুইট অর পাইপ, যেটা কিনা আমাদের ওয়েস্ট ওয়াটার কালেক্ট করতেছে। আর হাউস ড্রেনটা দেখো আমাদের ডাইরেক্ট একদম ওয়াশরুমের পানি অথবা কিচেনের পানি অথবা বেসিনে যে পানিগুলো আছে সেগুলো হলো কালেক্ট করে নিয়ে আসতেছে। এরপরে দেখো আমাদের বেসমেন্টে হলো একটা পাম্প থাকে, সেই পাম্পটাকে বলি হলো আমরা সাম্প পাম্প। এবং আমাদের দেখা যাচ্ছে যে এই যে যে পানিগুলো আছে এই পানিগুলো হলো আমাদের বেসমেন্টে ফার্স্টে যায়। সো এখানে হলো একটা পাম্প থাকে। এই পাম্পটা ইনিশিয়ালি তোমাদের অফ থাকে, যখনই আমাদের ওয়াশরুম অথবা কিচেন থেকে পানিটা এটার ভিতরে এসে যখন পড়ে তখন পাম্পটা আমাদের
অন হয়ে যায় এবং এই অন হয়ে গেলে দেখা যাচ্ছে একটা আউটার সিস্টেমের মাধ্যমে আমাদের হাউস সোয়ারে সেই ওয়াটারটা সাপ্লাই দিয়ে থাকে। দেন তারপরে এটা হলো আমাদের মেন হলের ভিতর যায় পড়তেছে। তাহলে সাম্প পাম্পটা আমরা হলো অনেক সময় বেসমেন্টে এটা প্রোভাইড করে থাকি অথবা বেসমেন্টে প্লেস করে থাকি। এখন বেসমেন্টে যদি তোমার পানি ওয়েস্ট ওয়াটার যে হলো কালেক্ট হতে থাকে, তাহলে দেখা যাচ্ছে কি একটা ড্যাম্প কন্ডিশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তাহলে তোমার যখনই পানি আসবে সেটা কি বাইরের দিকে সাপ্লাই দিয়ে দিতে হবে। সেই সাপ্লাইটা দিবে হলো আমাদের হাউস ড্রেন দিতে পারে অথবা হাউস সোয়ার দিতে পারে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ড্রেনেজ সিস্টেম। আবার ড্রেনেজ সিস্টেমের ভিতর দেখো দুইটা টাইপ আছে। একটা কি আমাদের ওয়াশরুম অথবা কিচেনের যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটা কালেক্ট করবে, আর এটা হলো স্টর্ম ওয়াটার কালেক্ট করবে। স্টর্ম ওয়াটারটা কি সেটা একটু দেখো, আমাদের বাসা বাড়ির ছাদেই অনেক সময় কি প্যারাপেটের উপর পোর্শন পর্যন্ত তো থাকে, এখানে দেখবা যে একটা পাইপের মতো অ্যাটাচ করা থাকে, এরকম একটা পাইপের মতো অ্যাটাচ করা থাকে, যেই পানিটা হলো আমাদের রুফ অথবা বাসাবাড়ির যে ছাদ আছে সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসে ডাইরেক্ট হলো একটা ড্রেন অথবা মেন হলে প্রোভাইড করে থাকে। এবং দেখবা যে রাস্তার পাশে পাশে ছোট ছোট ফাঁকা ওপেনিং থাকে কিন্তু, এবং এই পাইপগুলা কিন্তু ওই ওপেনিং এর সাথেও অ্যাটাচ থাকতে পারে। এটা মেইনলি হলো আমাদের রেইন ওয়াটার কালেক্ট করে। এটা ওয়াশরুম অথবা আমাদের যে টয়লেটের যে ওয়েস্টটা আছে সেটার সাথে কিন্তু আলাদা, সেটার সাথে অ্যাটাচ থাকে না অথবা সেপারেটেড পাই। তাহলে এটাকে আমরা বলি হলো স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম। এখন দেখো স্যানিটারি ড্রেনেজ সিস্টেমের ভিতর আমাদের কি ছিল, আমাদের ওয়েস্ট ওয়াটার কালেক্ট করবে কোথা থেকে, সিঙ্ক থেকে, টাব থেকে, শাওয়ার থেকে অথবা ল্যাবরেটরিজ যেটা আছে সেটা থেকে। এখন দেখো এই সিঙ্ক দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের কিচেনের যেই সিঙ্কটা আছে সেটা, আর ল্যাবরেটরিজ দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের বেসিন। তাহলে আমি তোমাদের একটা ফিগার একটু দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো আমাদের বাসাবাড়ির যে বেসিন গুলো আছে সেগুলাকে আমরা বলতেছি হলো ল্যাবরেটরিজ। এবং এটা থেকেও তো আমাদের দেখা যাচ্ছে ফ্রেশ হওয়ার পর অথবা হাত মুখ ধোয়ার পর আমাদের ওয়েস্ট ওয়াটারটা এই যে নিচে যে পাইপ গুলো আছে অথবা কল যে সিস্টেম আছে সেটার সাথে একদম বাইরে সাপ্লাই হয়ে যাবে। এই সিস্টেমটাকে তখন আমরা বলি হলো ড্রেনেজ সিস্টেম। এবং এখানেও দেখো কিছু কম্পোনেন্ট থাকতেছে আমাদের স্যানিটারি ড্রেনেজ সিস্টেমে, লাইক হাউস সোয়ার, হাউস ড্রেন, তারপর হলো ভেন্ট স্ট্যাক্স থাকতে পারে, ফিক্সচার থাকতে পারে, আর ফিক্সচার ট্র্যাপ থাকতে পারে। আমরা তো অলরেডি ট্র্যাপ দেখে আসলাম, ইউ ট্র্যাপ। আর ভেন্ট স্ট্যাক্সটা হলো দেখো এই যে আমাদের একটা বড় পাইপ দেখতে পাচ্ছ কিন্তু, যেটা হলো আমাদের ওয়াশরুমের সাথে অ্যাটাচ করা এবং আমাদের ছাদে একদম ওপেনিংটা থাকে, যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অডোর যেটা আছে, অডোর গ্যাস অথবা হাইড্রোজেন সালফাইড যেটা আমাদের বিষাক্ত যেই গ্যাসগুলো আছে সেইগুলাকে হলো আমাদের বাইরের দিকে সাপ্লাই দিয়ে থাকে। এটাও কিন্তু আস্তে আস্তে তোমার দেখা যাচ্ছে হাউস সোয়ারের সাথে কানেক্টেড। তাহলে এই কম্পোনেন্ট গুলাকে আমরা টোটালি বলবো হলো ড্রেনেজ সিস্টেম। আর স্টর্ম সিস্টেমটাকে তো আমি বললামই যে আমাদের রুফ, ইয়ার্ড অথবা এরিয়া ওয়েস্ট থেকে, রাস্তাঘাট থেকে আমাদের যে পানিটা কালেক্ট করতেছে স্টর্ম ওয়াটার অথবা রেইন ওয়াটারে, সেই টোটাল ইন্টার সিস্টেমটাকে আমরা বলি হলো স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম। এখন দেখো এই যে যে আমাদের তোমরা এনভায়রনমেন্টে লাইক থার্ড ইয়ারে যে দেখবা আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে কেন আমরা দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতেছি, অথবা আমাদের এই যে যে স্টর্ম ওয়াটার আর স্যানিটারি ওয়াটার কেন আমি একটা পাইপের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি না, এটা আমাকে একটু বলো তো। একটা পাইপের ভিতর দিয়ে নিয়ে গেলে তো আমাদের কস্ট কম হতো অথবা খরচ কম হতো, আমরা কেন করি না?
কারো কি আইডিয়া আছে আমরা সেপারেট কেন রাখতেছি? এই যে দেখো আমাদের স্টর্ম সোয়ার সিস্টেমটা আলাদা থাকতেছে, আবার হাউস সোয়ার সিস্টেমটা যেখানে যে পড়তেছে সেটাও আলাদা। আমরা কেন আলাদা রাখতেছি? আছে আমার দেখো স্টর্ম ওয়াটারে আমাদের ওয়েস্টের অ্যামাউন্টটা কিন্তু কম। আমাদের যে ওয়েস্টটা আছে সেই ওয়েস্টের অ্যামাউন্টটা কম, তো এখানে আমার লেস ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে। খুব কম একটু ট্রিটমেন্ট করলেই তুমি ইজিলি দেখবা যে আবার পিওর ওয়াটার পেয়ে সেটা সাপ্লাই দিতে পারবা। বাট হাউস ওয়ার যেটা আছে সেখানে দেখা যাচ্ছে আমাদের ওয়েস্টের অ্যামাউন্টটা বেশি, এখানে কিন্তু অনেক ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। লাইক তোমাদের থার্ড ইয়ারেই দেখবা বিভিন্ন টাইপের ট্রিটমেন্ট মেথড আছে, সো আমাদের অনেকগুলা মেথডের মাধ্যমে আমাদের এটা ট্রিটমেন্ট করা লাগে। এখন তুমি দেখো এই দুইটা যদি তুমি একসাথে করে দিলা তাহলে আমাদের কি ভলিউমটা কি বেড়ে যেত না? আমাদের ভলিউমটা বেড়ে যেত। এখন ভলিউম বেড়ে গেলে দেখা যাচ্ছে আমাদের ট্রিটমেন্ট যেটা সেটার আরো বেশি করা লাগতেছে, বাট আমরা যদি সেপারেটলি করতাম তাহলে এটার জন্য একটা অল্প ভলিউমের জন্য আমরা ট্রিটমেন্ট করে ফেলতে পারতাম, এটাও একটা অল্প ভলিউমের জন্য ট্রিটমেন্ট করে ফেলতে পারতাম। বাট যখন আমরা কম্বাইন করে ফেলতেছি তখন আমাদের ভলিউমটাও বেড়ে যাচ্ছে, এবং এই লেস অ্যামাউন্ট ওয়াটারের জন্যও কিন্তু আমাদের আরো বেশি ট্রিটমেন্ট করা লাগতেছে যখন কম্বাইন্ড হয়ে যাচ্ছে অথবা মিক্সড হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা হলো দুইটা সোয়ার ট্রিটমেন্টই অথবা দুইটা সোয়ার সিস্টেমই হলো আলাদা রাখার ট্রাই করি, যাতে আমাদের ফার্দার ট্রিটমেন্টে কস্টটা কম হয় অথবা প্রেশারটা একটু যাতে কম পড়ে। তাহলে এটাই মেইন রিজন। এরপরে দেখো আমাদের যে ড্রেনেজ পাইপটা আছে, এই ড্রেনেজ পাইপের হলো কিছু রিকোয়ারমেন্টে লাগবে। লাইক আমাদের যে পাইপের সাথে তুমি যে এই যে যে কন্ডুইট গুলা যেগুলা অ্যাটাচ করে দিচ্ছ এটার সাথে এটা অ্যাটাচ করতেছো, তো এটার কিছু রিকোয়ারমেন্ট আছে। দেখো আমাদের পাইপটা এমন হতে হবে যাতে এটা কিন্তু অ্যাডুকেট সাপোর্ট দিতে পারে। আদারওয়াইজ তোমার ফ্লো হচ্ছে হুট করে পাইপটা এটা মাঝখানে ক্র্যাক ফর্ম হয়ে গেল অথবা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ওয়াটার সে ক্যারি করতে পারতেছে না, তাহলে সেটা একটা ঝামেলা। এবং আমাদের পাইপগুলা যেগুলো আছে সেটা লেইট থাকতে হবে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে লেইট থাকতে হবে। তার মানে হলো এরকম জিগজ্যাগ কোনো পাইপ থাকা যাবে না, কারণ জিগজ্যাগ পাইপের ভিতর আমাদের লসেস অনেক বেশি হবে। এরপরে দেখো তোমার যখন ফ্লোটা হচ্ছে তোমার পাইপের যদি ডিরেকশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে তুমি কিন্তু খুব অ্যাব্রাপ্ট চেঞ্জ আনবা না, কারণ একটু আগে আমি দেখিয়েছিলাম এটা একটা পাইপ ছিল এটা একটা পাইপ। তো তুমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করো দেখা যাচ্ছে ফ্লোটা একদম বাধা পাবে, এই যে এভাবে ফ্লো হতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমরা এখানে জয়েন্টটা দেখা যাচ্ছে পাইপের ভিতর ইন্টারসেক্টিং যে জয়েন্টটা সেটা আমাদের 45 ডিগ্রির বেশি দেওয়া যাবে না অথবা লেস শুড নট বি লেস দেন, মানে কম দেওয়া যাবে না। যদি কম দাও দেখা যাচ্ছে যে আমাদের যে ফ্লোটা আছে সেটা অ্যাব্রাপ্ট হতে পারে অথবা আমাদের লসটা অনেক বেশি হতে পারে। এরপরে দেখো আমাদের পাইপের মেইন যে ক্রাইটেরিয়া সেটা মাস্ট বি স্ট্রং এবং ডিউরেবল হতে হবে, কারণ একটু আগে আমি তোমাদের বললাম সে যদি ওয়াটারটা কালেক্ট করে নাই নিয়ে যেতে পারে তাহলে তো আমাদের এই ড্রেনেজ সিস্টেম প্রোভাইড করে লাভ নেই। তো দ্যাটস এটা আমাদের ডিউরেবল এবং স্ট্রং হতে হবে। আর এরপরে দেখো এটা আমাদের ওয়াটার টাইট হতে হবে, আদারওয়াইজ যখন এটা ফ্লো হবে তখন একটা টার্ম হয় হ্যামারিং, দেখবা যে শো শো করে এরকম শব্দ হতে থাকে। তো আমাদের এয়ার টাইট যদি না হয় এবং গ্যাস টাইট যদি না হয় তাহলে ওয়াটার হ্যামারিং হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এরপরে দেখো আমাদের জয়েন্টটাও লিক প্রুফ হতে হবে এবং স্ট্রং হতে হবে। আর আমাদের কোথায় কি টাইপের ট্র্যাপ প্রয়োজন অথবা জয়েন্ট প্রয়োজন সেটা আমাদের ভালো মতো দেখতে হবে। লাইক তোমার একটা জায়গায় ইউ ট্র্যাপ প্রয়োজন, তুমি সেখানে এলবো দিয়ে দিলা, তাহলে কিন্তু আমাদের ব্যাক ফ্লো হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার একটা জায়গা ধরো তোমার টি জয়েন্টের প্রয়োজন বাট তুমি ইউ ট্র্যাপ দিয়ে দিলা, তাহলে দেখা যাচ্ছে সেখানে লসটা বেশি হবে। তাহলে এই সব কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে
তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ড্রেনেজ সিস্টেমে কি টাইপের পাইপের প্রয়োজন। দেন তারপর আমরা অনেকগুলা কন্ডুইট অথবা পাইপ অ্যাটাচ করে একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করি। লাস্টে যে আমরা ডিজাইন করি যে কোন কন্ডুইটের ভিতর দিয়ে কতটুকু ফ্লো পাস হবে। আচ্ছা, এটা হলো একদম আমাদের বেসমেন্টের নিচে থাকতেছে, যেটা কিনা আমাদের অনেকগুলা কন্ডুইটের সাথে অ্যাটাচ থাকতেছে। সেই কন্ডুইট গুলা পানি এনে কি তোমাকে নিচে দিবে। তো তুমি যখন নিচে পানি পাচ্ছ তখন আমাদের মেশিনটা অন হয়ে যাবে এবং একটা সিস্টেমের মাধ্যমে এটা হলো আমাদের আউটসাইডে প্রোভাইড করবে, এবং আউটসাইডে যেই সোয়ার গুলা আছে সেগুলোর মাধ্যমে ক্যারি করে নিয়ে যে আমাদের মেন হলে অথবা আমাদের যে ডিসপোজাল সিস্টেমটা আছে সেখানে হলো সাপ্লাই দিবে। আদারওয়াইজ আমাদের বেসমেন্ট যদি ডাম্প থাকে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় ফাউন্ডেশন অথবা আমাদের স্ট্রাকচারটা উইক হতে পারে। তাহলে এইটা ছিল মোটামুটি আমাদের সাম্প পাম্প, আর বাকি জিনিসগুলো তো বুঝতেই পারছি।